ব্রাশের ভিতরে আর পেন্সিলের ভিতরে কিন্তু পার্থক্য আছে। গত ক্লাসে আমি ব্রাশ সম্পর্কে A to Z দেখিয়ে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে পেন্সিল সম্পর্কে। তা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। তা আজকে আমরা পেন্সিল টুল নিয়ে আলোচনা করব। তো নর্মালি আমরা জানি যে পেন্সিলের কাজ আর ব্রাশের কাজ কিন্তু একই রকম না, দুইটাই ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করে। বাট আমরা যদি কোনো আউটলাইন ক্রিয়েট করতে চাই তার জন্য আমার পেন্সিলের প্রয়োজন, এবং সেটাকে যদি কালারিং করতে হয় সেক্ষেত্রে কালার পেন্সিল বা ব্রাশের প্রয়োজন। এছাড়াও ব্রাশ দিয়ে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করা যায়, সেটা আমরা জানি। আমরা প্রথমত খেয়াল করেন, আমরা একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমরা জানি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়। এখানে মুড সম্পর্কে বা হার্ডনেস সফটনেস সম্পর্কে আজকে আলোচনা করব না, অপোসিটি সম্পর্কেও আলোচনা করব না, কারণ অলরেডি এটা আমি গত ক্লাসে দেখিয়ে দিয়েছি। আজকে জাস্ট একটু সামান্য আলোচনা করব, সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু ড্র করতে চাই সেই ক্ষেত্রে আমাদের দরকার হবে হচ্ছে কি পেন্সিল টুল। তো প্রথমত আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড আলাদা থাকে। যখন আমরা পেন্সিল টুল ব্যবহার করি তখন আমরা এখানে হার্ড ব্রাশ টুলটা নিয়ে নিয়েছি। এরপরে আমরা কি করব, এখানে ড্র্যাগ করব। তো ড্র্যাগ করে যারা আর্টিস্ট আছে তারা আর্ট করার জন্য এভাবে ড্র্যাগ করে। এখন খেয়াল করেন, মাঝে মাঝে আমি যখন ড্র্যাগ করছি তখন কিন্তু ইরেজ হচ্ছে, কেননা এখানে অটো ইরেজ অন করা আছে। তা আপনারা যখন পেন্সিল টুল দিয়ে কাজ করবেন অটো ইরেজটা অফ করে রাখবেন, যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। এভাবে করে আপনি ড্র্যাগ করে যে কোনো কিছু সহজে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এইটা হচ্ছে ফাংশন। এছাড়া যদি আপনি এটাকে স্মুথনেসটা একটু চেক করতে চান, যেমন আমি গত ক্লাসে আমার ইনিশিয়াল সাইনটা দেওয়ার চেষ্টা করেছিলাম। দেখেন আমি যদি কিছু একটা লেখার চেষ্টা করি, এই দিলাম, এইভাবে টান দিয়ে এইভাবে দিয়ে দিলাম, এটা কিন্তু অনেকটা আঁকাবাঁকা আছে। কিন্তু যদি আমরা এরকম করি যে আমরা স্মুথনেসটা একটু ইনক্রিজ করে দিলাম, দেওয়ার পর আমি যখন ড্র করব তখন দেখবেন এটা একদম স্মুথভাবে আপনার তৈরি হয়ে যাবে। দেখে মনে হবে যে না, এটা সত্যি সত্যি ভালো কোনো আর্টিস্ট দিয়ে এবং হাতটা খুবই নিখুঁতভাবে সে কাজ করেছে। এই ফাংশনটা আরও ভালো কাজ করবে আমরা যদি এইখানে যাই। এখানে এই ফাংশনটা কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করে। তা আমরা এটা কাজ করানোর জন্য নতুন একটা লেয়ার নিচ্ছি, কিংবা আগের লেয়ারটা আমি ডিলিট করে দিতে পারি। যেমন এই লেয়ারটা ডিলিট করে দিলাম। এইটা কাদের জন্য? এইটাও অবশ্যই আর্টিস্টদের জন্য। আমি আর্টিস্ট না, খুব ভালো এটা আর্ট করতে পারি না, তারপর আমি বলে দিচ্ছি। এখানে বিভিন্ন ফাংশন আছে, আমি সবগুলো না দেখালেও দু একটা দেখাই দিচ্ছি। ভার্টিক্যাল টুল নেওয়ার পরে আপনি এখান থেকে এটাকে সহজেই ব্যবহার করতে পারবেন। এই নিলাম। অনেক সময় দেখা যায় যখন আমরা কোনো কিছু তৈরি করি, ডান পাশে যেমন হবে বাম পাশেও ঠিক তেমনভাবে হবে। আমি যদি এখানে একটা ড্র্যাগ করি, খেয়াল করে দেখেন আমার এই পাশটাও একই রকম হয়ে গেছে। আমি যদি এইভাবে এখানে দিই, দেখেন দুই পাশ সমান হয়ে গেছে। আবার যদি চাই এখানে একটা রাউন্ড শেপ দিব, হ্যাঁ এটাও হতে পারে। দেন আপনি যদি চান এখানে একটু ইয়ে করে দিবেন, সেক্ষেত্রেও হবে। তবে এখানে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে হয়নি, কারণ আমি এখানে একটু জিগজ্যাগ করতে চেয়েছিলাম। আমি একটু কফ করে দিলাম, এইভাবে করে আমি জিগজ্যাগ করে একটা কপালের মতো করে ফেললাম। এবার যদি চোখ তৈরি করতে চান একটু স্মুথনেসটা ইনক্রিজ করেন, করার পরে এইভাবে আপনি চাইলে সহজেই যে কোনো কিছু আর্ট করতে পারবেন। এভাবে করে আপনি যদি একটা নাকের মতো করতে চান বা মুস, দেন আপনি একটা সুন্দর করে একটা ঠোঁট আঁকার চেষ্টা করলেন, যে এই হচ্ছে ঠোঁট। এভাবে করে আপনি কিন্তু অনেক কিছুই তৈরি করতে পারেন। এছাড়া আমাদের এখানে আরও কিছু ফাংশন আছে। এটা ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, রেডিয়ালটা বা ম্যান্ডেলা ডিজাইনের কিন্তু আসলে অনেক দাম। এটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারেন। যে আমি ম্যান্ডেলা ক্লিক করলাম, করার পরে কতটা পয়েন্ট দিবে আমি সর্বোচ্চ পয়েন্ট দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন 10টা পয়েন্ট আসছে। এটা খুবই চমৎকারভাবে কাজ করবে, আশা করি আপনি বুঝতে পারবেন। এখন খেয়াল করে দেখেন এখানে 10টা দাগ আছে। এই 10টা দাগের সাহায্যে আমি যদি কোনো ডিজাইন তৈরি করতে চাই সেক্ষেত্রে আপনি অনায়াসেই এটাকে যদি এভাবে আমি একটু ড্র্যাগ করি, দেখেন চমৎকারভাবে আপনার ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এটার ব্রাশের সাইজটা যদি আপনি আরও কমাই দেন সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আরও কিছু ডিজাইন বের করে নিতে পারবেন। যেই ডিজাইনটা আমার কাছে মনে হয় যে আসলেই সুন্দরভাবে এটা আসবে। এরপরে চাইলে আপনি যদি এদিকেও কোনো ডিজাইন করতে চান, যে না আমি এটা এইভাবে না এইভাবে করে কোনো একটা ডিজাইন তৈরি করব, এভাবে অনায়াসে আপনি সুন্দর সুন্দর ডিজাইন, সুন্দর সুন্দর অপশন
তৈরি করতে পারেন। তো এভাবে করে এটা একটু এক্সপ্লোর করে নেবেন। তো আশা করি পেন্সিল টুল সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা হয়েছে। ধারণা সেটা হচ্ছে আমাদের ব্রাশ টুলের কাজ আর পেন্সিল টুলের কাজ আলাদা। এছাড়া আমাদের এখানে কিন্তু আরও বেশ কিছু ফাংশন ছিল, যেটা কিনা আমরা বিশেষ করে ব্রাশের জন্যই ব্যবহার করি, পেন্সিলের জন্য ব্যবহার করি না। তো আশা করি পেন্সিল টুল সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে পেন্সিল টুল সম্পর্কে আপনাদের মতামত দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফিজ।